তাহলে এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা আমরা দেখছিলাম যে কিভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে হয়। আনফরচুনেটলি উই ফেইলড। আমরা আসলে আহ, করতে পারিনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন। তো আজকে আমরা দেখবো যে আবার কিভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা যায়, এন্ড হচ্ছে আমরা সাকসেসফুলি প্রজেক্ট ইন্টিগ্রেট করা যায়। উইল ট্রাই। তো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করলাম, দেন আমরা আমাদের প্রজেক্ট রান করবো। So maybe npm স্ট্রাইপ জেস। আচ্ছা, আমরা স্ট্রাইপ জেস পর্যন্ত ইনস্টল করছিলাম। আহ, উম, আচ্ছা, তো আমাদেরকে লগ ইন করতে হবে, রাইট? দেয়ার ইজ নো ইউজার। আচ্ছা, তো লগ ইন করলাম এন্ড দেন আমাদের এড টু কার্ট, এড টু কার্ট, কার্ডে চলে গেলাম। যাওয়ার পর হচ্ছে কোয়ান্টিটি ওয়ান, টু, নেক্সট, পেমেন্ট গেটওয়ে, ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট গেটওয়ে। হ্যালো, পেমেন্ট গেটওয়ে উইল বি হিয়ার। তো বেসিকলি পেমেন্ট গেটওয়েটা এখানে ইন্টিগ্রেট আসার কথা ছিল। এন্ড আমরা সাইন ইন করি আমাদের পেমেন্ট গেটওয়ের সাইডে। তো ওই ভদ্র ব্যক্তি হচ্ছে 2022-এ একবার পেমেন্ট গেট ইন্টিগ্রেট করছে স্ট্রাইপে। আচ্ছা, তো করার জন্য আমরা চলে গেলাম লগ ইনে। পাসওয়ার্ড লিখছিল, পাসওয়ার্ড। ড্যাশবোর্ডে চলে গেলাম। যাওয়ার পর দেখি ভদ্র ব্যক্তি আসলে কি করছে। একটা ভদ্র ব্যক্তিরও দেখি 2024 এটা। তো 2024-এ, 2024-এ হচ্ছে এটা আবার পড়তে গেলে টাকা পয়সা দিতে হচ্ছে আমার কাছে। টাকা পয়সা তো নাই। প্রোডাক্ট pricing, fill, go to saving account details, fill all the things, and okay, close your account, enable client only notifications. Here, dashboard, payment, active payment, going to the tutor Bangladesh. So you make a stay with that. Yes, in the state, non-profitable or individual, half individual. করা লাগে নাকি? এটা তো ডেভেলপার মোডে তো এটা করার কথা না। হুম, টেস্ট মোড, ওকে, টেস্ট মোড on balance
ট্রানজেকশন 2023-এ ট্রানজেকশন হচ্ছে। আচ্ছা, কাস্টমার মোর। ইউডক। এখানে বলছে অ্যাকসেপ্ট পেমেন্ট গেটওয়ে উইথাউট কোড। তো পেমেন্ট গেটওয়ে কোড ছাড়া কিভাবে করে একটু একটু দেখি। ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক। আচ্ছা, সেলফ সাবস্ক্রিপশন, সানগ্লাসেস এক্সেট্রা। আচ্ছা, let's see. Name, eligibility worker of 5, create a payment link. ব্যাকটা করি, তারপরে দেখি আসলে বাকিগুলা কিভাবে করে। হুম, good. এটাতে আবার একটা প্রবলেম আছে। এটাতে প্রবলেম কি, যে তোমার এটাতে প্রবলেম হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের তোমার পেমেন্ট লিঙ্ক বানাইতে হবে। তো এটা করলে তো হবে না, তাই না? ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের যদি পেমেন্ট লিঙ্ক বানাই তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এতগুলো প্রোডাক্টের তো পেমেন্ট লিঙ্ক বানানো সম্ভব না। আমাদের প্রোডাক্ট আছে 100। তো এতগুলো তো সম্ভব না। এর জন্য এটা করা যাবে না। দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। তারপর একটা পেমেন্ট লিঙ্ক বানানো আছে। কমপ্লিট প্রোফাইলে যাব না, ডকে যাব। ভিউ ডক ফর ডেভেলপার্স। ওকে। অনলাইন, অনলাইন পেমেন্ট, ভিসা কার্ড ডিউরিং পেমেন্ট, সেট আপ পেমেন্ট ফর লেটার। আচ্ছা, একটু পর্যন্ত পেমেন্ট নেই। ওয়েব এলিমেন্টস, ওভারভিউ। হুম, রিকমেন্ড পেমেন্ট এলিমেন্ট, পেমেন্ট চেকআউট ফর্ম। পেমেন্ট এলিমেন্টে যাই। হুম, এটাই তো আমার দরকার। এই যে দেখো, HTML রিয়েক্ট ভিউ ক্লোন স্যাম্পল অ্যাপ ওরা দিয়ে দিছে। ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট ভিউ। ভিউতে হচ্ছে কি করতেছে, ইন্ডেক্স। আচ্ছা, একটু ভিউর প্রজেক্ট ওপেন করি, করে দেখি কি অবস্থা। এবার এখানে বলতেছে সার্ভার। সার্ভার কেন? জাভা, ডট নেট, নোড, রুবি, পাইথন, নোড, টাইপস্ক্রিপ্ট। ও মাই গড, সার্ভার। আচ্ছা, পেমেন্ট গেটওয়েটা কি তারা বন্ধ করে দিল? ক্লায়েন্ট সাইডের জন্য কি শুধু বন্ধ করে দিল নাকি? সার্ভার কেস। পেজ দিয়েছে, চেকআউট ফর্ম দিয়েছে। সার্ভার।
আচ্ছা, এটা তো আমাদের কাজে দিচ্ছে না, কারণ এটাতে আমার সার্ভার লাগতে চাই। সার্ভার যদি লাগে, দিতেই এপিআই রিং সার্ভার। আচ্ছা, ওরা কিভাবে করছে? ভদ্র ব্যক্তি page, right? উনি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের করছে, তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের আমরা করব না। কারণ ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের হচ্ছে, দেখুন, enable client only integration, developer enable checkout, dashboard.com settings checkout, dashboard.com settings checkout, settings checkout, developer review to review. আমরা দেখি, এটা ট্রাই করে পেমেন্ট লিঙ্কটা ট্রাই করে দেখি, তারপর আমরা বাকিটা দেখি। প্রবলেম কি, কনফার্মেশন পেজ ডিফল্ট, কার্ড পে, অ্যাপ্লাই করে কিভাবে? হুম, বুঝতে পারছো কি তোমরা? এটাতে একটা কি আছে যে তোমার এখানে যখন আমি কি করব, পেমেন্ট দিব, আর এটাতে পেমেন্ট গেটওয়ে দিলে একটা ইন্ডিভিজুয়াল লিঙ্কে চলে যাবে, মানে একটা প্রোডাক্টের জন্য তুমি শুধুমাত্র কি, এখন তোমার তো অনেকগুলা প্রোডাক্ট আছে, রাইট? অনেকগুলো প্রোডাক্টের জন্য তো তুমি অনেকগুলো আর কি বানাবে না, এটা তো আর পসিবল না। তবে দেখি কাস্টম কিছু বানানো যায় কিনা, কাস্টম চেক আউট ফর পেমেন্ট লিঙ্কস। কাস্টম বানাইতে গেলে আমার সার্ভারের দরকার। দেখো, কাস্টমাইজ চেক আউট পেমেন্ট লিঙ্কস তোমার যদি বানাইতে হয়, তাহলেই তোমার আসলে আহ কিসের দরকার? হুম, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা করব না, যেহেতু আমরা ব্যাকএন্ড আপাতত জানি না, সেহেতু আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা আমরা আপাতত বন্ধ রাখবো। আমরা যখন ব্যাকএন্ড বানাবো তখন হচ্ছে আমরা এটার সাথে ইন্টিগ্রেট করে দেবো। আর আমরা যদি ক্যাশ অন ডেলিভারি করি, এতটুকু পর্যন্ত তো আমরা করতে পারতেছি যে না, এতটুকু পর্যন্ত আমাদের প্রোডাক্টটা এড হচ্ছে। আর এডমিনি কিভাবে যায়? আমরা নেক্সট হচ্ছে পেমেন্ট গেটওয়েটার জিনিসটা নিয়ে যখন আমরা ব্যাকএন্ডটা শুরু করব, তখন হচ্ছে আমরা এই জিনিসটা সম্পর্কে দেখবো যে কিভাবে ব্যাকএন্ড থেকে কাজটা করে আর কি। তাহলে এটা ইজিলি তো করা যাবে, বাট তোমরা কিছুই বুঝবা না। তোমাদের কাছে অনেক বেশি কি মনে হবে? তো এখানে আমাদের প্রোডাক্ট, এখানে আমাদের অর্ডার, এগুলো অর্ডার দেখো, কমপ্লিটেড নট কমপ্লিটেড। তো আমরা চাইলে হচ্ছে এখানে আবার রিভিউড বিভিন্ন জিনিস আছে,
তো দেখো আমরা এতটুকু পর্যন্ত আমাদের কি ইনিশিয়াল প্ল্যান ছিল যে পেমেন্ট গেটে এড করবো, আমরা অর্ডার দেখতে পারবো, অর্ডারকে কমপ্লিট করতে পারবো, তারপর হচ্ছে আমাদের ডান। সো এখানে হচ্ছে কি, ওই ভদ্র ব্যক্তি তিনটা প্রোডাক্ট অর্ডার করছে। প্রোডাক্ট, হোম পেজ, নো প্রোডাক্ট। এই ভদ্র ব্যক্তি কি কি প্রোডাক্ট অর্ডার করছে, তার প্রোডাক্ট কমপ্লিট হয়েছে কিনা, এই জিনিসগুলো কি আমরা ইউজারকে দেখাইতে পারতেছি না। সো এর জন্য একটা পেজ লাগবে, যে পেজে হচ্ছে এই ভদ্র ব্যক্তি কি কি অর্ডার, প্রোডাক্ট অর্ডার করছে, এবং সে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা, তার অর্ডারটা কমপ্লিট কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা তাকে দেখাইতে হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, কারণ আদারওয়াইজ সে বুঝবে না যে আসলে তার অর্ডারটা কি, ট্র্যাক রাখতে পারবে না। মানে অর্ডার ট্র্যাকিং একটা সিস্টেম ছিল না, যে অর্ডার ট্র্যাক রাখতে হয়, সেই অর্ডার ট্র্যাকিং এর সিস্টেমটা না হলে থাকবে না। তো আমরা পেমেন্ট গেটেড আপাতত অ্যাবসলিউট করলাম যে থাক, এটা পরবর্তীতে আমরা দেখবো। কিন্তু আমাদের এই অর্ডার অর্ডার ট্র্যাকিংটা, অর্ডার ট্র্যাকিং এর পেজটা আমাদেরকে বানাতে হবে। তো আমাদের হেডারে চলে যাই, হোম প্রোডাক্ট, এখানে চলে যাবে হচ্ছে অর্ডার্স, অল অর্ডার্স। ওকে, অল অর্ডার্স যখন আসবে তখন আমরা কোথায় চলে যাব, রাউটারে, রাইট? রাউটার, এটা হচ্ছে অ্যাডমিন অর্ডার বা ক্লায়েন্ট অর্ডার আছে। ক্লায়েন্টের সাইট গুলো কোথায়, জিনিসগুলো রেখেছি কেন, ডিলিট করবো। ল্যান্ডিং পেজ, অল প্রোডাক্টস, প্রোডাক্ট ডিটেলস, অল অর্ডার্স, অল অর্ডার, অল প্রোডাক্টস এর জায়গায় অল অর্ডার, অল অর্ডার। তারপর পেজে চলে গেলাম, কপি এন্ড পেস্ট, এটা হবে অল অর্ডার। এবার চেক করি, দেখো এখানে অল অর্ডারের জায়গায় অল কি চলে আসছে, বাট আমার এত কিছু আসবে না। আমার অল অর্ডারে হচ্ছে যাইতে হবে আমার কিসে, পেজ, এবার এটা আবার কপি করে পেস্ট, অর্ডার পেজ, হিয়ার। ওকে, আচ্ছা। তো আমরা অর্ডার পেজের মধ্যে এবার আমরা কোন প্রোডাক্ট গুলাকে ইনক্লুড করবো, আমরা যে প্রোডাক্টটাকে হচ্ছে আমরা অর্ডার দিয়েছি, রাইট? তো অর্ডারে চলে যাই, অর্ডারসে, অর্ডারসের ভিতরে আমরা শুধুমাত্র তার অর্ডার গুলা ইনক্লুড করবো যার ইমেইল আইডির সাথে ম্যাচ করে। ওকে, তো বেসিক্যালি আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট না, আমরা শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলাকেই হচ্ছে কি করব, যার ইমেল আইডির সাথে এই প্রোডাক্ট গুলা ম্যাচ করে। তো আমাদেরকে কুইরি করতে হবে, রাইট? তো আমরা কুইরি মানে আগে করছিলাম ইমেল দিয়ে, কোথাও একটা ইমেল দিয়ে করছিলাম যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলাকে, এই যে ইমেল কুইরি ওয়ার্ড দিয়ে আমরা একটা কি করছিলাম, ইমেল, এই কুইরিটা করছিলাম। তো বেসিক্যালি সেম কুইরিটা করা লাগবে। তো প্রোডাক্ট এর এর ভিতরে হচ্ছে আমাকে এই প্রোডাক্ট গুলো রাখতে হবে, যে প্রোডাক্ট গুলো শুধুমাত্র তার সাথে মিলে। তো আমরা সেশন স্টোরেজ থেকে ইমেলটা নিয়ে নিব, এবং ইমেলটা নিয়ে নিলেই হবে। এন্ড কুইরি থেকে, কুইরি প্রোডাক্টস না, এটা চলে আসবে অর্ডার থেকে। তো বেসিকলি এটা হবে এইরকম, কুইরি কালেকশন ওয়ার,
ইমেইল ইকুয়াল টু ইমেইল, এন্ড বাকিগুলো আর লাগবে না। অর্থাৎ আমি এই টাইপের প্রোডাক্ট চাচ্ছি, যে প্রোডাক্টটা হচ্ছে, ইমেইলটা কেন পাচ্ছে না, ইমেইল ইজ স্ট্রিং আনডিফাইন্ড টোকেন। তো ইকুইটি স্ন্যাপশটের ভিতরে এখন আমি দেখবো ডক আছে কিনা। তাহলে আমি অর্ডার গুলাকে আমি কি করতে পারবো, আমি ট্র্যাক রাখতে পারবো। ডক ডট ডেটা অল প্রোডাক্ট, না এটা হবে অর্ডার। তো আমরা চেক করতেছি যে অর্ডার ডেটা আছে কিনা। query snapshot type, query snapshot is not a function. Snapshot is not a function. তো আমরা দেখি কুইরি কিভাবে করে ফাইল স্টোরে। আমরা ভুলে গেছি ফাইল স্টোর কুইরি। আমরা গেট ডাটাতে গেলেই হবে, এখানে গেলেই আমরা দেখতে পাবো কুইরি কিভাবে করে। তো সিটিএসএফ, কুইরিতে তো চাচ্ছি না, ওয়্যার দিয়ে যাচ্ছি। ওয়্যার ক্যাপিটাল ইস টু, এটা হচ্ছে মেইন কোড। আমি এটাকে নেই, নিয়ে এটাকে হচ্ছে এখানে কমেন্ট আউট করে দিলাম। এটাকে কমেন্ট আউট করে দিলাম। দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করি। ক্যাপিটাল না, এটা হবে তোমার মিনি। আচ্ছা দেখি আগে আমাদের ডেটাবেজে অর্ডারের ভিতরে ইমেইল আছে কিনা। আচ্ছা ইমেইল আছে। বেসিক্যালি ওয়ার ইমেইল, ইমেইল ইকুয়ালস টু ইমেইল এন্ড সিটিজ, না এটা হবে কি, এটা হবে অর্ডার। এখানে ভুল কি করছিলাম, এখানে আমরা দেখো কুইরি করতেছিলাম ইউজারের মধ্যে। হ্যাঁ, এটা আমাদের একটা ভুল ছিল। আচ্ছা দেন কনসোল লগ ডট ডট ডেটা, লেটস সি। প্রোডাক্ট এরে ইজ নট ডিফাইন্ড, প্রোডাক্ট এরে ইজ নট ডিফাইন্ড, এখানে তো প্রোডাক্ট এর কোথাও কি করি। হুম, হুম। আচ্ছা কি কি ভুল করছি আমরা, ডিবি কালেকশন ইমেইল আর ইমেইল, ইমেইলের মধ্যে যে জিনিসটা পাবে এটা দিকে। আচ্ছা, আচ্ছা না হোক কুইরি পাওয়া গেছে। তো কুইরি পাওয়া যাওয়ার পর ডক ডক ডট ডেটা, এটা কেন রান করতেছে না, ইররও দিচ্ছে না, রানও করতেছে না। হুম, কুইরি ফাইল স্টোর অথেন্টিকেশন নাম প্রোডাক্টস। যেমন পেজ, পেজ ভিউ 2022, পেজ ভিউ 2022। আচ্ছা আচ্ছা, আমরা রং জায়গায় হচ্ছে আসলে কি করতেছি, রং জায়গায় হচ্ছে আমরা পেজ হচ্ছে পেজ। আমাদের কাজ করার কথা ছিল এখানে।
আমরা কাজ করে ফেলছি অন্য জায়গায়। হুম, আর এটাকে সবগুলোকে আনডু করে দিই। হুম, এবার দেখো প্রোডাক্ট আসতেছে নাকি। অল অর্ডারস, প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে প্রোডাক্ট আসতেছে, অর্ডারে যাই, অর্ডারে হচ্ছে স্ন্যাপশট আসতেছে, বাট হচ্ছে বাকি কাজ আসতেছে না। এটা করতে থেকে আসতেছে অর্ডার পেজে 22 নম্বর লাইন থেকে, এখান থেকে আসতেছে। হুম, ওকে, বাট এই ফোর ইচ কাজ করতেছে না। ফোর ইচ কেন কাজ করতেছে না? আবার আমরা একটু চেক করি। query snapshot dot doc. Okay, let's join another class, then we can see why it is not working.